ছোট্ট একটা ভুল ধরতে না পারার কারণে আমার সকল হাঁসগুলোই শেষ। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সর্বপ্রথম যখন আমি দেখেছিলাম হাঁসগুলো জমছিল এবং এরই সাথে বসে পড়ছিল, পাগুলো ফুলে যাচ্ছিল, তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার হাঁসের ভিটামিন জনিত রোগ হয়েছিল বা ভিটামিনের অভাবের যে রোগটা, সেই রোগটা হয়েছিল। ওই সময় যে ভিটামিনের অভাব জনিত যে ওষুধটা ছিল, সেই ওষুধটা আমি খাওয়াইছিলাম, আল্লাহর রহমতে ওই সময় সুস্থ হয়ে গিয়েছিল। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে গিয়ে হাঁসের যে রোগটা হয়েছে, সেই রোগটা আমি ধরতে পারিনি এবং এর সাথে বিভিন্ন কাজের কারণে হাঁসের প্রতি ততটা আমি যত্ন করতে পারিনি, যে কারণে আমার এক নিমিষে হাঁসগুলো শেষ হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হাঁসের যে রোগটা হয়েছে, সেই রোগের মধ্যে আমি সর্বপ্রথম এই রোগ নিয়ে আমি ফেস হলাম আর কি। আর যেহেতু হাঁসের এই রোগ নিয়ে অভিজ্ঞতা নেই আমার, সে কারণে আমি আগে যে ভিটামিন অভাবজনিত যে ওষুধটা ছিল, সেই ওষুধটা আমি হাঁসের উপর প্রয়োগ করেছিলাম, যে কারণে আমি এর কোনো ফলাফলই আমি পাইনি। সবাই তো মনে মনে ভাবছেন যে আমার হাঁসের রোগটা কি হয়েছে। তো আমার হাঁসের যে রোগটা হয়েছে, সেটা হচ্ছে ডাক কলেরা রোগ। যে রোগের কোনো ভ্যাকসিন ছিল, কিন্তু ভ্যাকসিন আমি না পাওয়ার কারণে আমি হাঁসের কোনো ভ্যাকসিন আমি দিতে পারিনি। আর এই রোগটা এত দ্রুত ছড়িয়ে পড়ে, আমার হাঁসের উপর না হলে আমি ভাবতেই পারতাম না। ডাক ব্লেড রোগ যতটুকু সময় নেয় ছড়ানোর জন্য, এর থেকে কম সময় এই রোগটা ছড়িয়ে পড়ে। আর এই রোগটা ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গিয়ে খাবারের পাত্র। খাবারের পাত্রের মাধ্যমে এক নিমিষে পুরো হাঁসের উপর এই রোগটা ছড়িয়ে পড়ে। আর এই রোগটা ধরলে হাঁসগুলো এক নিমিষে সকল হাঁসগুলো একবার ধ্বংস করে দিয়ে যায়। আর আমরা যারা গ্রামগঞ্জে 3-4টা হাঁস পালন করি, তাদের এই রোগটা প্রায় সময় হয়ে থাকে, কিন্তু আমরা তখন মনে করি যে আমাদের কপালে মনে হাঁসগুলো সয় না। তো আপনারা যারা যারা হাঁস পালন করতে চান, তারা সকলে দুটো টিকার সম্পর্কে অভিজ্ঞতা রাখবেন। একটা হচ্ছে ডাক প্লেট, একটা হচ্ছে ডাক কলেরা। আর অবশ্যই বলতে গেলে আমার সকল হাঁসগুলো শেষ হয়ে গিয়ে 3টে হাঁসই রয়েছে। তো আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে, যা কিছু হোক না কেন আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।